লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমার পোশাক, তুমি স্ত্রীর পোশাক। পোশাকের সাথে তুলনা দিচ্ছেন কেন? কারণ হলো পোশাক যদি নরম হয়, পোশাক যদি শক্ত হয়, শরীরের সাথে এরকম থাকে, তাহলে কি পোশাক পরা যায়? পোশাক যদি দাঁড়া দিয়ে থাকে ওই পোশাক কি পরা যায়? পোশাক যত মুলাম হয় তত পোশাকটা পরা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাক যেমন মিলেমিশে থাকে শরীরের সাথে, তোমরা এরকম মিলেমিশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একদিন স্ত্রী আপনার মশারি টানাইতেছে, আপনি একদিন দিবেন, এতে কোনো লজ্জার কিছু নাই। এটা সুন্নাহ, এটা মহব্বত বাড়ে। এতে কি বাড়ে? একসাথে ইন্ডিয়ান সিরিয়াল দেখলে তো মর্যাদা বাড়ে না, কারণ ওই জায়গায় যত বাজে ব্যবহার করে ওই ব্যবহারগুলো আরো শেখা হয়। আর যদি আপনি রসুলের জীবনী পড়ান, নিজে পড়েন, স্ত্রীকে কিনে দেন, তাহলে আপনাদের ভিতরে মহব্বত বাড়বে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারীর হাদিস, হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী যেখান থেকে আসতেন ঘরে ফিরে এসে যখন দেখতেন আমি কোনো কাজ করতেছি, আল্লাহর নবী কাজে সহযোগিতা করতেন। আমি যখন কোনো বস্তু চিবাইয়া হাড্ডিগুলো রেখে দিতাম, আল্লাহর নবী ওইখান থেকে উঠাইয়া আবার হাড্ডি চিবাতেন। আমি যখন গ্লাসে পানি খাইতাম, আল্লাহর নবী গ্লাসটা উঠাইয়া যেই জায়গায় আমি মুখ দিয়ে পানি খেয়েছি ওই জায়গায় মুখ দিয়ে পানি খাইতেন। কত মহব্বত! এটা শিখাইতেছেন। কার জন্য এগুলো করছেন? আমাদের জন্য। কার জন্য বলেন? আমাদের জন্য। কেমনে আমরা মানবো? আমাদের তো বিছানা অনেকের আলাদা হয়ে যায়, কি ঠিক কিনা বলেন? অনেকের আলাদা হয়ে যায়। অনেক মানুষের সমাজের আছে বলতে পারে না, দুঃখে দুঃখে মরে, ঠিক কিনা বলেন? কষ্ট বুকে নিয়ে দুনিয়া থেকে চলে যায়। আমার ভাইরা, জান্নাতি একটা নিয়ামত। দুনিয়ার স্বামী স্ত্রীর মহব্বত, এটা জান্নাতি একটা নিয়ামত। এই নিয়ামত যার স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে তার সংসারটা হলো জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা টুকরা। আর যার মিল নাই তাদের যাই জিজ্ঞাসা করবেন, জাহান্নামের টুকরা। কারণ সংসারে অমিল থাকলে ঘুমায় না, খাইয়া শান্তি নাই, হাইটা শান্তি নাই, চইলা শান্তি নাই, কোথাও অশান্তি লাগে। সব জায়গায় কি লাগে? অশান্তি লাগে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জোনাকির রাত্রিতে আমি যখনই একটু জোনাক হইতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা চলো একটু বাহিরে যাই। বাহিরে যাইতেন আর আয়েশাকে বলতেন, আয়েশা ওই যে একটা দূরে দেখা যায়, ওই যে গাছ দেখা যায়, ওই যে পাথর দেখা যায়, ওই যে দেখা যায়, চলো আমরা একটু দৌড় দিকে আগে যাইতে পারে, পর্দা সহকারে। কারণ জোনাকি রাত্রে কেউ থাকতো না নিজের এর মধ্যে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন, দৌড় দিয়ে কি চলে গেলেন? আগে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নো, এবার প্রথমবার কি করছেন? প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল একটু আস্তে হাঁটছেন, আস্তে দৌড়াইছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেছেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, কিন্তু আপনি আমার সাথে দৌড়াইয়া পারলেন না। দেখছেন, কারণ নারীরা জিতলে একটু কি আনন্দ পায়, নারীরা জিতলে একটু আনন্দ পায়। আমরা তো জিতেইতেই মরে চাই না, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে জিতেইতে হবে, মাঝে মাঝে জিতাইতে হবে। এরপরে আর একদিন বললেন, আয়েশা চলো তো আইজ একটু আবার দৌড় দিই। কিন্তু রসুলের তো মনে আছে যে ওই দিন জিতছে, আমারে বলছে যে নবী হয়েছেন কিন্তু জিততে পারলেন না আমার সাথে, মনে আছে। তো বলছে চলো আজকের আবার একটু যাই। যাই বলছে চলো দৌড় দিই, ওই আগে যেরকম দিয়েছিলাম ওই রকমই দৌড় দিই। এবার আল্লাহ রসুল একটু জোর পা করে আগে চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আইজও পারতেন না, কিন্তু আমি আগের সাথে একটু ভারী হয়ে গেছি, এই জন্য পারছেন। বোঝেন না? বোঝেন নাই? কারণ নারীরা ঠকলেও স্বীকার করতে চায় না, কি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেন, আয়েশা না না না, তুমি সেদিন জিতেছিলে আর সেই দিনের জবাব আমি আজকে দিয়েছি। সেদিনের জবাব
আজকে দিয়েছি, এ কথা তো আর বলতে পারেন না যে সেদিন তোমার জিতাই দিছি, কথা বোঝেন নাই? তাহলে আবার প্যাস্টিস আছে না, এই জন্য বলছে তুমি সেদিন যেছো, আমি আজকের জবাবটা দিয়ে দিছি। তো প্রিয় ভাইরা, এইভাবে তাদের ভিতরে মহব্বত ছিল, বলি আলহামদুলিল্লাহ। রসুলের ঘরটা ছিল জান্নাতের ঘর, জান্নাতি ঘর, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তার থেকে সম্পূর্ণ উল্টা। কারণ যত ইসলাম থেকে দূরে যাব, যত ইসলাম থেকে দূরে সরব, ততই আমাদের জন্য বিপদ। আমাদের জন্য কি বিপদ? ইসলামের কাছে আসলে আমাদের জন্য ভালো, ইসলামের কাছে আসলে আমাদের জন্য ভালো। শান্তি একমাত্র কে দিতে পারেন? আল্লাহ। কে দিতে পারেন? আল্লাহ। আমরা তো একটু পৃথিবীতে শান্তি পাই, এই গান গাওয়া শুরু করে দেয়, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, হ্যাঁ বলেন না, নাউজুবিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি না। আমরা কি করি না? শুকরিয়া আদায় করি না। আল্লাহর নবী বলেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর, আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الدنيا كلها متاع وخير متاع الدنيا امرأة الصالحة। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব সম্পদ, এই সম্পদের ভিতরে যে কথা ইতিপূর্বে বলেছি, সবচেয়ে বড় সম্পদ হইল নেককার নারীরা। কারা বলেন তো? নেককার নারীরা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى امرأة لا تشكر لزوجها وهي لا تشتغي لا تستغنى عنه। তাবারানী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব নারীদেরকে কিয়ামতের দিন ওইসব নারীদের দিকে তাকাবেন না যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। কি থাকে? অকৃতজ্ঞ থাকে। এবং তারা কি করে? এখানে আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ মাঠে যাচ্ছিলেন, একদল নারীদেরকে দেখে বললেন, আন উরিদুকুন নাকসার আহলেন নার, আমি স্বপ্নে দেখেছি কিয়ামতের দিন সবচেয়ে বেশি গরিবরা বেশি জান্নাতি হয় আর নারীরা বেশি জাহান্নামী হয়। গরিবরা বেশি জান্নাতি হয় আর নারীরা বেশি জাহান্নামী হয়। তখন মহিলা সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধ কি? কি কারণে আমরা বেশি জাহান্নামী হব? আল্লাহর নবী বললেন, তোমরা 4টি কারণে বেশি বেশি জাহান্নামী হবে। কয়টি কারণে? 4টি। তার ভিতরে একটা হলো অকৃতজ্ঞতা। কি বলেন তো? অকৃতজ্ঞতা। দেখা যাচ্ছে 5টা ছেলে মেয়ের মা, এরপরেও যদি কোনোদিন বাদে তো বলছে, তোমার সংসারেই আমার জীবনটা শেষ, কি পাইছি, তুমি কি দিয়েছো আমারে কও। কথা বোঝেন নাই? এই কথাগুলি আমার মায়েরা বলে, দয়া করে বলবেন না এই জাতীয় কথা। কি ঠিক কিনা বলেন? কারণ স্বামী যা দেয় যদি বলে আলহামদুলিল্লাহ, ওখানে আল্লাহ আরো নেয়ামত বাড়াই দেয়। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে বলা হয়েছে লোকসানুন দিনুন, তাদের দিনের দিক থেকে তারা দুর্বল, দিনের দিক থেকে তারা দুর্বল, আমলের দিক থেকে দুর্বল। কারণ অধিকাংশ মা বোনেরা আমল করতে যাইয়া যদি সন্তানের কারণে হয়, লালন পালন করতে যাইয়া, সেটা আল্লাহ অন্য জায়গায় মিলাই দেবেন। কারণ কিন্তু ফরজ তো আর মাপ দেওয়া যাবে না, যাবে? কিন্তু দেখা যাচ্ছে এই ভাতটা রান্না হয়েছে, এইটা একটু উঠাইয়া মাঠ আলাদা করে নিই, তারপরে সালাত আদায় করবো, দেখা যাচ্ছে ওয়াক্ত শেষ। এরপরে মাগরিব পরে বাচ্চাটার একটু ঘুম পড়ায়নি, এরপরে উঠে এসে পড়বো না, দেখা যাচ্ছে উঠে ফজর হয়ে গেছে। এরকম হয় না? হয় না? হয়। এই জাতীয় দুর্বলতার কারণে নারীরা বেশি বেশি আল্লাহর কাছে ধরা খাবে। 3 নম্বর হলো আকলের দিক থেকে দিনের জ্ঞানও তাদের কম, দিনের জ্ঞানও তাদের কম। এই কারণে
দিনের জ্ঞান কম হওয়ার কারণে তারা বেশি বেশি কিয়ামতের দিন ধরা খাবে। চতুর্থ কারণ হলো কথায় কথায় অভিশাপ দেওয়া। এটা মা বোনেরা বেশি দেন, কথায় কথায় কি দেয়? অভিশাপ দেয়। দেখা যাচ্ছে নিজের সন্তান একটু পথে গেছে, একটু মতের বিপক্ষে গেছে, তো এত মানুষ মারা যায়, তোরে আল্লাহ চোখে দেখে না? বলে না? বলে না? বলে। কিন্তু তোর জন্য আল্লাহ আমার চোখের সামনে আর না আনে, এরকম বলে দেয়। এরপর মারা গেলে সবচেয়ে বেশি কান্দে কে? ওই মাই আবার বেশি কান্দে। এই জন্য কথায় কথায় এরকম বেশি বেশি বরদোয়া দেওয়া যাবে না, তাহলে বেশি বেশি জাহান্নামে যাওয়া লাগবে। নিয়ে আসা সমস্যা নেই। তাহলে কোথায় যাওয়া লাগবে বলেন? জাহান্নামে। আল্লাহ রসুল বলছেন, আমি স্বপ্নে দেখেছি নারীরাই বেশি এই 4টি কারণে জাহান্নামী হয়। কয়টা কারণে? 4টি কারণে। প্রিয় ভাইরা,